শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমার এই ভিডিও যে যেখান থেকেই দেখছো না কেন, সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। তাই দেখো বন্ধুরা, আমি সকালবেলা দরজা খুলেই ঘরের সামনে এসে বসে পড়েছি, কারণ আমি আর না হেঁটে বাইরে বেরোতে পারছিলাম না। তাই ওখানে একটু বসে নিলাম, আর বসে চুলগুলো তো রাতে খুলে গেছিলো, তাই হচ্ছে একটু বেঁধে নিলাম। তা এখন আমি আস্তে আস্তে দেখো নিচের দিকে নামছি, আর হাতে তো খুব যন্ত্রণা করছিল, তাই হাতটা একটু ঝাড়া দিয়ে নিলাম আর হাতটা একটু নাড়াচাড়া করে নিলাম। তা চলো বন্ধুরা, এখন ঝটপট করে বাসি কাজগুলো সারা যায়। প্রথমে তো আমি বাসি ঘর দুটো বারান্দা সব ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন আমি চলে যাচ্ছি ঝাঁটা নিয়ে উঠোনটা ঝাড় দিতে। আর এখন পুরো উঠোনটা ঝাড় দিয়ে নেব। আর আজকে না বেশ একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। আর দেখো সেই জন্য হচ্ছে আমি শাড়ি পরতে শুরু করেছি। শাড়ি পরলে না ঠান্ডা একটু কম লাগে, তাই শাড়িটা গায়ে ভালো করে জড়িয়ে নিয়েছি। আর একটু কুয়াশা কুয়াশা পড়ছে, সেই জন্য শাড়িটাও একটু মাথায় দিয়ে নিয়েছি। আর আমাদের গ্রামের দিকে তো আগে আগেই শীত পড়ে যায়। শহরে হয়তো শীত পড়তে একটু দেরি আছে, কেন বলো তো? গ্রামের দিকে না চারিদিকে খোলা মাঠ আর গাছপালা ভর্তি, সেই জন্য হয়তো আগেই শীত পড়ে যায়। আর আমাদের বাড়ি না একটু শীত শীত বেশি লাগে, কারণ হচ্ছে আমাদের বাড়ির চারপাশে না কোনো বাড়ি ঘর নেই। আমাদের বাড়ির পেছনের দিকে হচ্ছে গ্রাম, আর আমাদের বাড়ির সামনে সাইডে একদম ফাঁকা মাঠ, আর এই সাইডে আছে একটা পুকুর। সেই জন্য আমাদের বাড়ি বেশ ঠান্ডা লাগে, আর অতটা বেশি রোদ লাগে না, কারণ চারিদিকে তো গাছপালা হয়ে গেছে। সেই জন্য না খুব একটা রোদ লাগে না। আর আমরা রোদের জন্য ওই মাঠের দিকে যেতে হয় আমাদের রোদ পোহাতে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু উঠোনটা ঝাড় দিয়ে হয়ে গেছে, আর রান্নাঘরের দরজাটা সরিয়ে আমি এখন রান্নাঘরে ঢুকে বাসি রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। ঝাড় দেওয়ার আগে ছাইটা কিন্তু তুলে নিয়েছি, তাই এখন হচ্ছে ভালো করে চারিপাশে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নেব, কারণ গোবর মাটি দিয়ে তো লেপতে হবে। সেই জন্য না অনেক ধুলো ধুলো থাকে, সেই ধুলোগুলোকে এখন ঝাড় দিয়ে আমি বাইরে ফেলে দিচ্ছি। আর একদম উঠোন তো ঝাড় দেওয়া হয়ে গেছে, সেই জন্য ঝাড় দিয়ে দিয়ে একদম অনেক দূরে নিয়ে গেলাম, আর বারণটা এখন রেখে দিয়েছি। আর আমি এখন চলে যাচ্ছি গোবর মাটি আর জল আনতে। আর সে দেখছে তো ওই ভাতটার মধ্যে গোবর আর মাটি ভালো করে গুলে নিই, আর ওর মধ্যে জল দিয়ে দিই। আর এখন আমি উনুনটাকে ভালো করে লেপে নেব। উনুনের পেছন দিকটা লেপা হয়ে গেছে, আর এখন আমি উনুন দুটো লেপে নেব। আর উনুনের ভেতরেও না লেপে নিচ্ছি, কারণ হালকা হালকা কালি পড়েছে। আর উনুন যত ভালো করেই লেপি না কেন, ভেতরে না লেপলে না একটুও ভালো লাগে না, দেখতে একদম বিশ্রী লাগে। তা উনুনের ভেতরে বাইরে একদম পরিষ্কার করে লেপে নিয়েছে। আর যেটার উপরে হচ্ছে ভাতের হাঁড়ি নামাই, সেটাও সুন্দর করে লেপে নিয়েছে। এবার ওদিকটা তো আমার পুরো লেপা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকটাও আমার লেপা হয়ে গেছে। দেখো উনুনের পাড়টা আমি পুরো লেপে চলে এসেছি কলপাড়ে। আর কলপাড়ে কিন্তু থালা বাসনগুলো আগে ভিজিয়ে রেখে উনুনের পাড়টা লেপতে চলে গেছিলাম। আর তাই এখন কলপাড়ে চলে এসেছি, আর থালা বাসনগুলো কিন্তু আমি মাজতে শুরু করে দিয়েছি। আর থালা বাসন না তেমন একটা হয়নি, একদম অল্প স্বল্পই থালা বাসন হয়েছে, তাই সেগুলো এখন আমি মেজে নিচ্ছি। আর ওদিকে তো গামলায় জলটা ভরেই নিয়েছি, তারপরে এখন বসে বসে বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ কল চেপে চেপে বাসন ধুতে না খুবই কষ্ট হয়, আমার হাতে না খুবই ব্যথা। সেই জন্য একদম কষ্ট করে হচ্ছে জলটা ভরে নিই, তারপরে হচ্ছে আস্তে আস্তে বসে বসে থালা বাসনগুলো ধুয়ে নিই। তো দেখো আমার থালা বাসনগুলো তো সব মাজা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি জল দিয়ে সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর গুড্ডু সোনা আর মা কিন্তু এখনও ঘুমোচ্ছে, ওরা কিন্তু এখনও ওঠেনি, কারণ আজকে অনেকটা বেলা হয়ে গেল। আর ওরা কিন্তু আজকে বেশ একটা ঘুম দিচ্ছে, আর ওর পাশে কেউ শুয়ে থাকলে না অনেকক্ষণ ঘুমায়। তা আমার থালা বাসনগুলো তো ধোয়া হয়ে গেল, আর গামলায় যেটুকু জল ছিল সেই জলটুকু ঢেলে দিয়ে আমি কলপাটটা ধুয়ে দিলাম। কলের পাড় থেকে থালা বাসনগুলো ধুয়ে এসে দেখি গুড্ডু সোনা আর মা উঠে গেছে, তাই আমি ঘরে এসে এখন বিছানাটা তুলে নিচ্ছি। দু সাইডে খুলে দিয়েছি, আর দু সাইডে তো সবসময় বাঁধানোই থাকে। আর এখন না জানলাগুলো খুলে দিচ্ছি, ওপর নিচে সব জানলাগুলো খুলে দিলাম। আর এখন কাঁথা দুটো ভালো করে ভাঁজ করে নেব। আর ওই যে ওখানে দেখছো গামছাটা মেলা রয়েছে, কারণ ওই রাত্রেবেলা একটা ছোট্ট লাইট ল্যাম্প জ্বালানো হয় তো,
তাই না চোখে খুব আলো পড়ে। তাই সেই জন্য গামছাটা কিংবা ওড়না যাই হোক যখন যেটা হাতের কাছে পাই ওখানে দিয়ে রাখি যাতে চোখে আলোটা না পড়ে। তো আমার বালিশগুলো সব গোছানো হয়ে গেল আর বিছনা চারা ঝাড়ু দিয়ে একদম টান টান করে বিছনাটাও ঠিক করে নিলাম আর গামছাটা ভাঁজ করে রেখে দিলাম। আর এখন দেখো গুড্ডু সোনার 2-3টে জামা প্যান্ট ছিল, তাই সেগুলো চলে আসলাম কাচার জন্য। তা হচ্ছে অল্প জল দিয়ে সার্ফ দিয়ে আগে ওগুলো ভালো করে মাখিয়ে নেব। আর অনেক দিন ধরে তো আমি জামা কাপড় সেরম করে কাচতে পারছি না, কারণ হাতের আঙুলগুলো খুব ব্যথা। তো জামা কাপড়গুলো সব কিন্তু মাই কেচে দেয়। আর হচ্ছে হঠাৎ করে মায়ের আবার শরীরটা খারাপ হয়ে গেল, সেই জন্য মাও কাচতে পারছে না। তা হচ্ছে গুড্ডু সোনার জামা প্যান্টগুলো না খুবই ময়লা হয়েছে, আরও সারাদিন খেলা করে তো না কাচলে না মানে পরানো যায় না। তা যাই হোক আমি আস্তে আস্তে করে হচ্ছে বসে বসে কেচে দিচ্ছি, অতটা খুব ভালো করে কাচতে পারছি না, হাতে খুবই ব্যথা লাগছে। তা দেখো বসে বসে থুবিয়ে থুবিয়ে ওই জামা কাপড়গুলো আমি আস্তে আস্তে কেচে দিচ্ছি। একদম খুব একটা জামা কাপড় ছিল না, 2-4টে জামা কাপড় ও সবসময় যেগুলো পরে সেইগুলো। তা দেখো আমার হচ্ছে সবগুলো কাচা হয়ে গেছে, আর 2টো রয়েছে সেই 2টো এখন আমি কেচে দিচ্ছি। আর আমার জামা কাপড় দেখো প্রায় সব কাচাই হয়ে গেছে। আর গামলায় এখন আমি আবার জল ভরে নিচ্ছি একটু বেশি করে, যাতে একবার জল ভরলে মানে জামা কাপড়গুলো ধোয়া হয়ে যায়, বারবার যাতে কল পাম্প না করতে হয়। তা দেখো আমার হচ্ছে সব জলগুলো ভরা হয়ে গেছে, আর এখন আমি এই গামলা থেকে সব জলগুলো নিংড়ে নিংড়ে এই গামলাটায় দিয়ে দিচ্ছি জামা কাপড়গুলো। জামা কাপড়গুলো তো আমার সব ধোয়া হয়ে গেছে। আর দেখো জামা কাপড়গুলো নিয়ে আমি সেই মাঠের দিকে চলে এসেছি। আর এখনও না তেমন কিন্তু রোদ ওঠেনি, এখনও কিন্তু কুয়াশা আছে। সেই জন্য আমি জামা কাপড়গুলো এদিকে তাড়াতাড়ি করে মেলে দিচ্ছি, মানে রোদ উঠলে একটু পরে তো রোদ চলে আসবে আর তাড়াতাড়ি করে তখন জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। এদিকে তো গুড্ডু সোনার জামাগুলো দিয়ে দিয়েছি, আর ওই দিকে আমার শাড়িটা হচ্ছে মেলে দিয়েছি। আর আমি দেখো এবার চলে এসেছি গুড্ডু সোনাকে মুখটা ধোয়ানোর জন্য। তা দেখো ওকে দাঁত মাজাতে বসেছি, আর ও না মুখটা বন্ধ করে চুপ করে বসে রয়েছে, কিছুতেই না দাঁত বের করছে না। এদিকে গুড্ডু সোনার তো দাঁত মাজা হয়ে গেল, মুখ ধোয়া কমপ্লিট হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে না কোদালটা ছিল একটু কাজ করবো বলে আনতে গেছিলাম, তা পটিটা সরিয়ে কোদালটা হাত দিয়েছি, আর না হঠাৎ করে চোখ গেল দেওয়ালের গায়ে, তখন দেখি ওখানে একটা সাপ। আর আমার বুকের মধ্যে ভয়ে না একদম চমকে উঠেছে। আর আমি শুধু ভাবছিলাম যদি ওই সাপটা মুখ বের করে আমাকে কামড়ে দিত তাহলে আজকে আমার কি হতো, সেইটা ভেবে না আমার শুধু গা কাঁপতে শুরু করেছে। আর আজকে যে আমি কত বড় একটা বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি কি বলবো। তা মা দেখো ওকে না কাঠি দিয়ে একটু নাড়া দিচ্ছিল, তাই মা বলছিল ও মুখ যখন ঢুকিয়ে ফেলেছে আর না ও বেরোতে পারবে না। তা মা দেখো কাঠি দিয়ে নাড়াচাড়া দেওয়া মাত্রই ও কিন্তু লেজটা ঝুলিয়ে দিয়েছে। আর আমি গেছিলাম বাগানের দিকে, আমার না শুধু ওই কথাটাই মনে পড়ছে যে আজকে কত বড় বিপদের হাত থেকে আমি রক্ষা পেয়ে গেলাম, এখন আমার বুকের মধ্যে ধরাস ধরাস করছে। একটু দোকানে কি আর রান্না করব সেগুলো আনার জন্য। আর হচ্ছে আমি প্রত্যেকদিন তো ঘুম থেকে উঠে তোমার জমির দিকে যাই, আর আজকে না একটু যাওয়া হয়নি। আর কালকে তো সন্ধেবেলা শশা গাছগুলো লাগিয়েছি, আর সেগুলো না আমি মেনে দেখতে যেতে একটুও সময় পাইনি, কাজের চাপে। আর সমস্ত কাজগুলো কিন্তু আমার একা একা করতে হচ্ছে, কারণ মার শরীরটা ভালো না, মা একটাও কাজ করছে না। আর গুড্ডু সোনা দুষ্টুমি তো তোমরা দেখো, ওকে সামলে কাজ করতে মানে খুবই কষ্ট হচ্ছে। তা চলো এখন তোমাদের সাথে একটু শশা গাছগুলো শেয়ার করি হচ্ছে কেমন হয়েছে, কারণ ওই শশা গাছগুলো অনেকগুলো করে লাগিয়েছিলাম তো, মানে সবগুলো চারাই হয়েছে। সেই জন্য এখন ওখান থেকে তুলে তুলে না অন্য জায়গায় বসিয়ে দিচ্ছি, যাতে মানে ভালো হয়। এক জায়গায় অত চারা থাকলে তো অতটা বেশি ভালো হবে না। তা চলো। তা দেখো এখানে সন্ধেবেলা লাগিয়েছিলাম আর জল দিয়ে দিয়েছিলাম, এখন গাছগুলো কিন্তু ভালোই আছে। সারাদিন দেখা যাক কেমন থাকে, রোদ উঠলে তো অনেক সময় আবার পাতাগুলো একটু ঢলে যায়। তা এখনো পর্যন্ত ঠিকই আছে। জলটা দেব না, আবার বিকেলবেলা জলটা দেবো, কারণ কালকে বিকেলে দিয়েছি। এবার সারাদিন রোদ খাবে, মাটি আবার বেশি ভিজে থাকলে তখন আবার হচ্ছে তোমার গাছগুলো পচে যাবে, সেই জন্য অল্প অল্প জল দিতে হচ্ছে। মাটিটা একটু ভালো করে শুকোক, তারপরে হচ্ছে আবার বিকেলবেলা জল দেবো। আর দেখো বাগানে শশা গাছ দেখতে এসে সে তো খেজুর গাছগুলো কেটে নিয়েছে। তা দেখো অনেকগুলো জ্বালানি হচ্ছে পেলাম এই একদম শুকনো, সেইগুলোকে এখন নিয়ে যাচ্ছি। আর এখনই জাল দেওয়া যাবে, একদম মচমচে শুকনো হয়ে রয়েছে। আর উনুনের কাছে তেমন জ্বালানিও নেই, সেই জন্য এগুলোকে নিয়ে নিলাম জাল দেওয়ার জন্য।
আর সে তো দেখলে তোমরা বাগান থেকে পাতাগুলো নিয়ে এসেছি। আর আমি কিন্তু রান্নাটাও বসে দিয়েছি। গুড্ডু সোনা আর মাকে পাঠিয়েছিলাম দোকানে ডাল আনতে। তাই ওরা ডালটা নিয়ে এসেছে আর ডালটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর এখন শাকটা কেটে নিচ্ছি। ওদিকে কিন্তু শাক ভাজা করব বলে পেঁয়াজটা কেটে নিয়েছি। আর হয়তো তোমরা ভাবতে পারো যে প্রত্যেকদিন শুধু শাক আর শাক। কেন বলো তো? এখন শীতের সময় তো শাক খেতে না খুবই ভালো লাগে। আর আমাদের পাশের জমিগুলোতে না খুব শাক হয়েছে। সেই জন্য প্রত্যেকদিন সবাই তোলে না, শাকগুলো দেখলে না আর মানে ভালো লাগে না। মনে হয় অনেক, অনেক করে তুলে নিয়ে যায়। আর শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমাদের যে জমিতে ডাঁটা হয়েছিল সেই ডাঁটা দিয়ে ডাল করব, শাক ভাজা আর তোমার আলু সেদ্ধ দিয়েছি আর গুড্ডু সোনার জন্য একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। তা দেখো আমাদের তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর তখন আমি বাসনগুলো মাজতে পারিনি কারণ জমিতে জল দিতে গেছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। তা এখন দুটো থালা বাসন মেজে আমি ধুয়ে নিলাম। আর থালা বাসনগুলো ধোয়ার পরে দেখো আমি এখানে চলে এসেছি, কারণ শশা গাছগুলো তো এখানেই লাগিয়েছিলাম। আর এই সেগুন গাছটায় না একদম রোদ আটকে যায়। সকালবেলা যখন রোদ ওঠে গাছগুলোতে না একটু রোদ লাগবে না, তাই গাছের ডালগুলো কেটে দিচ্ছি। আর আমি হাতের ব্যথার জ্বালা কাটতে পারছিলাম না, তাও কিন্তু আস্তে আস্তে কুপিয়ে কুপিয়ে দেখো আমি গাছের ডালটা কেটে দিচ্ছি, কারণ যদি রোদ না লাগে না তাহলে শশা গাছগুলো একদমই ভালো হবে না। সেই জন্য গাছের ডাল একটা ডাল রেখে সব চারিদিকের ডালগুলো কেটে দিলাম আমি। তা ডালগুলো দেখো নিচে পড়ে গেছে, তা অনেক কষ্টে ওপরের দিকে তুলে দিলাম। আর নিচেও একটা ডাল পড়ে গেছে, সেইটাকে তুলে দিলাম। তো আমার গাছের ডাল কাটা হয়ে গেল আর আমি এখন বাড়ি চলে এসেছি। বাড়ি এসে উঠোনটা ঝাড় দিচ্ছি। দেখো সূর্যটা প্রায়ই ডুবে গেছে। আর টাইম ছিল না আজকে হাতে, তাই একটু দেরি হয়ে গেল। আর জামা কাপড়গুলো নিয়ে আসার পরে সন্ধে দিতে চলে গেলাম। সন্ধে দিতে গিয়ে দেরি হয়ে গেছে। তারপরে আবার গুড্ডু বলছে আমার খিদে পেয়েছে, তা গুড্ডুকে খাইয়ে নিলাম। তারপরে এখন জামা কাপড়গুলো ভাঁজ করছি। ও এখন খেলাধুলো করছে আর আমি ভাবছি তাহলে এই সুযোগে জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিই। আর গুড্ডুর জামা প্যান্টগুলো তো ভাঁজ করে আমি এক জায়গায় রেখে দিচ্ছি আলাদা করে, যেন হাত দিলেই পাওয়া যায়। আর আমারগুলো ভাঁজ করেও কিন্তু আলাদা আলাদা জায়গায় রেখে দিচ্ছি, যেখানে হাত পাবো যেন সবারটা সবসময় পেয়ে যায়, সেই জন্য একটু আলাদা আলাদা করে রাখার চেষ্টা করি। আর এখন দেখো আমার শাড়িটা আমি ভাঁজ করে নিচ্ছি। তা চলো বন্ধুরা, সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নিই আর ভিডিওটা আর বড় করছি না, আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। টাটা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।